মানুষকে ভালোবাসা দিয়ে আঘাত করিও না, কারণ মানুষ সব কষ্ট সহ্য করতে পারে, ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পারছেন সেম টু সেম এরকম আপনারা আপনাদের ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করবেন, চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z শিখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করবেন। ঠিক আছে, আপনারা আমি ক্যাপকাট দিয়ে এডিটটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তখন আপনারা এখান থেকে আপনারা যে ভয়েস ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন, জাস্ট আপনারা এখান থেকে আপনারা ভয়েস ভিডিওটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা ভয়েস ভিডিও নিয়ে নিলাম। আমি আগের থেকে শুট করেছিলাম, জাস্ট এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন প্রথমে যে কাজটি করবেন, আপনারা যখন ভিডিও শুট করেন, যখন একটা ভয়েস দেন, তখন আপনাদের ভিডিওর সামনে এবং পিছনে কিছু অংশ থাকে, জাস্ট এই অংশগুলো একটু কেটে নেবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে ভয়েস দেওয়ার আগে আমার এখানে অনেক মানে একটু ক্যামেরা লাড়া খেয়েছিল, বা ক্যামেরা চালু করার আগে যে আমার অংশটা সামনে এবং পিছনে, আমি এখান থেকে সামনে কিছু অংশ ডিলিট করব। জাস্ট এখান থেকে আমার ভিডিও লেয়ারের উপর টাচ করব, করার পর এখানে স্কিপ। ঠিক আছে, এখানে প্রথমে একটি অপশন পাচ্ছেন, জাস্ট এটির মধ্যে ক্লিক দিবেন, তখন এটি আলাদা হয়ে যাবে, দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনারা যেইটা ডিলিট করতে চান, জাস্ট এইখান থেকে এটার মধ্যে টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি ডিলিটে ক্লিক দিবেন। সরাসরি আপনারা যেটার মধ্যে টাচ করবেন আর ডিলিট দিবেন, ডিলিট হয়ে গেছে। আমার সামনের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি যে পর্যন্ত ভয়েস দিয়েছি ওই পর্যন্ত আমার লাস্টের দিকে কিছু কাটতে হবে। ঠিক আছে, ধরেন আমি ভয়েস দেওয়া দিকে শেষ। ঠিক আছে, আমি এখান থেকে লাস্টের দিকে একটু কেটে নিব, আবার ওইখান থেকে আমার ভিডিও লেয়ারের উপর টাচ করব, করার পর এখান থেকে পেয়ে যাব স্লিপ। ঠিক আছে, এখান থেকে স্লিপে ক্লিক দিব, দেওয়ার পর যে অংশটা ডিলিট করতে চাচ্ছি, জাস্ট এই অপশনটার মধ্যে মনে ধরেন যে অংশটা ডিলিট করতে চাচ্ছি এই অংশটার মধ্যে টাচ করব, করার পর এখানে পেয়ে যাব ডিলিট, সরাসরি এখান থেকে ডিলিটে ক্লিক দিব। এখন আমার পিছনের যে অংশটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন প্রিয় দর্শক, ভিডিও লাস্টে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। আমরা অনেকেই যে ভুলটা করি, ক্যাপকাটের ভিডিও এডিটিং করার সময় এই ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করতে ভুলে যাই। জাস্ট আপনারা এটা ডিলিট করবেন কিভাবে, এটা যদি আপনাদের ভিডিওতে থাকে, আপনাদের ভিডিওটা কিন্তু অনেক খারাপ দেখাবে, বা মানুষ জেনে যাবে যে আপনি ক্যাপকাট দিয়ে এডিটিং করছেন, বা আপনারা ভিডিওটা কোনো জায়গায় আপলোড করলে অবশ্যই কপিরাইট ধরবে। এখন আপনারা কি করবেন, এটা ডিলিট করার জন্য জাস্ট আপনারা ভিডিও লাস্টে একটা ক্লিক দিবেন, আস্তে করে মানে ছোট করে আপনাদের ভিডিও লাস্টে একটা ক্লিক দিবেন, দেখবেন এরকম একটি অপশন আসবে, তারপরে এখানে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি এখান থেকে ডিলিটে ক্লিক দিবেন। তারপরে দেখবেন আপনারা আপনাদের ক্যাপকাটে যে ওয়াটারমার্কটা সেটা চলে যাবে। এখন যে কাজটা করবেন, আপনাদের ভিডিও লাস্টে এবং পিছনে এডিটিং করা শেষ, মানে কাটিং মাস্টার, যেটা আপনারা যে ভিডিও যে কাটিং করবেন, জাস্ট এখান থেকে ভিডিও কাট করা শেষ। এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভিডিওর লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখান থেকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন, এখানে একটু স্ক্রল করবেন, করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন এক্সট্রা অডিও নামে একটি অপশন। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে এক্সট্রা অডিও। জাস্ট এখান থেকে আপনারা এই এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর যে দেখতে পারবেন আপনাদের ভিডিওর নিচে দেখবেন আপনাদের যে ভয়েসটা দিয়েছেন এই ভয়েসটা কিন্তু চলে আসবে। তখন আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনাদের ভিডিওর নিচে যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটার মধ্যে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন একটি অপশন ভলিউম। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ভলিউম। জাস্ট এই ভলিউমের উপর ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভলিউম অনুযায়ী, আপনাদের ভলিউম যদি কম হয় তাহলে একটু বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে জাস্ট 700 রেখে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি 700 রেখে দিলাম। তুমি কারো না কারো তো হই ভাই। ঠিক আছে, এখান থেকে 700 রেখে দিলাম। এখন আমরা আমাদের এই ভয়েসটা, আমরা যে ভয়েসটা দিয়েছি সেটার ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এই ভয়েসের মধ্যে কিন্তু অনেক নয়েজ রয়েছে, অনেক ইকো রয়েছে। ঠিক আছে, অনেক নয়েজ রয়েছে, যার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আমাদের
ভয়েসের উপর টাচ করব, করার পর লাস্টে যাব, এখান থেকে নিচে স্ক্রল করব, অনেকগুলো অপশন আছে, লাস্টে পেয়ে যাবেন নয়েজ রিমুভ। ঠিক আছে, নয়েজ ক্যান্সেলেশন মানে এটা মানে নয়েজ রিমুভ। আপনাদের ভিডিওতে অনেক আওয়াজ বা অনেক গাড়ির শব্দ, ঠিক আছে, এইগুলা কিন্তু সরাসরি রিমুভ হয়ে যাবে। সরাসরি এখান থেকে নয়েজ রিমুভ, জাস্ট এখান থেকে নয়েজ রিমুভ, এখান থেকে এটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে এটা এনেবল করে দিবেন। ঠিক আছে, এখান থেকে এটা এনেবল করে দিবেন। তুমি কারো না কারো তো হই ভাই। এটা যখন এনেবল করে দিবেন তখন হচ্ছে আপনাদের ভিডিওর যত নয়েজ রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ভয়েসটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভয়েস যে এডিটিংটা সেটা কিন্তু শেষ। আমরা কিন্তু আমাদের ভয়েসের ভলিউম বাড়িয়ে দিয়েছি এবং নয়েজ রিমুভ করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা মিউজিক অ্যাড করতে হবে, জাস্ট মিউজিক। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না করলে কিন্তু আপনাদের ভিডিওর ভয়েস ভিডিওর মানে সৌন্দর্য হবে না বা শুনতে ভালো লাগবে না। জাস্ট এখান থেকে আপনাদের ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য জাস্ট যে কাজটা করবেন, এখান থেকে পেয়ে যাবেন অডিও। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অডিও, জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক দিবেন। অডিওতে ক্লিক দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট, তারপরে হচ্ছে আপনারা এক্সপোর্টের ওই পাশে একটি অপশন পেয়ে যাবেন অডিওর মতোই, জাস্ট ওই এখানে একটু ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন একটি অপশন ফাইল। ঠিক আছে, সরাসরি এখান থেকে আপনারা ফাইলে চলে আসবেন। ঠিক আছে, আবারও এখান থেকে ডান পাশে দেখতে পারবেন আরেকটি ফাইল, ওইটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা যেই মিউজিকটা হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে চাচ্ছেন আপনাদের ভিডিওতে, জাস্ট এখান থেকে আপনারা আপনাদের মিউজিকটা, ঠিক আছে, আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে, এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর যে মিউজিকটা আপনারা অ্যাড করতে চান বা আপনাদের অডিওতে অডিও যে মিউজিক রয়েছে, জাস্ট এখান থেকে এটি যেটি অ্যাড করতে চান, জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর নিচে চলে আসবে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এখন আপনারা যে পর্যন্ত আপনারা হচ্ছে যে পর্যন্ত আপনারা রাখতে চান ওই পর্যন্ত এটা ডিলিট করে আপনাদের ভিডিওর নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ভিডিও পর্যন্ত আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন, বাকিটা এখান থেকে কেটে দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু শোনাই তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে ভিডিওটা। তুমি কারো না কারো তো হই ভাই। এখন হচ্ছে আমাদের যে ভয়েসটা দিয়েছি এই ভয়েসের চাইতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু বেশি, যার কারণে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভলিউমটা সেটা আমাদেরকে কমিয়ে দিতে হবে। জাস্ট আমরা যে কাজটা করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা টাচ করব, করার পর এখান থেকে পেয়ে যাব ভলিউম। জাস্ট এখান থেকে ভলিউমের মধ্যে ক্লিক দিব, দেওয়ার পর এটা এখান থেকে আমরা 30 করে দেব। 30 করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দেখতে পারতেছেন রাইট চিহ্ন, এখানে রাইট চিহ্নতে ক্লিক দিব। দেওয়ার পর এখন হচ্ছে আমরা যদি ভয়েসটা শুনি তাহলেই বুঝতে পারবেন। তুমি কারো না কারো তো হই ভাই, আমার হইলে ক্ষতি কি? আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা ভয়েসটা এডিটিং করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন। আশা করি আমার মতো আপনাদেরকে এরকম ভাবে অন্যরা শিখাবে না, তবে আমি আপনাদেরকে শিখিয়ে যাব যে কিভাবে ভিডিও এডিটিং করবেন, কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন। আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।